এই বইটা যদি কেউ পড়ে অন্তত এই শব্দ কোনো মুসলমানের শানে সে আর ব্যবহার করবে না যে অমুক মুসলমান তিনি নবী বিদ্বেষী, তিনি সাহাবী বিদ্বেষী। তো আল্লাহ রসুল মাজলুমকেও সাহায্য করতে বলেছেন, জালেমকেও সাহায্য করতে বলেছেন। তো আজকে মসজিদে হারামে বসে নিয়াত করলাম আমি উভয় শ্রেণীকে, এই হাদিসের উপর আমল করে উভয় শ্রেণীকে সাহায্য করবো ইনশাআল্লাহ। এবং আমরা সমালোচকদেরকে অনুরোধ করব যে আপনাদের সমালোচনা যাতে গঠনমূলক হয়, তথ্যভিত্তিক হয়, প্রমাণ ভিত্তিক হয়। গার্ডিয়ান পাবলিকেশনসকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অতি অল্প সময়ের ভেতরেই মাত্রাতিরিক্ত অর্ডার থাকার পরেও তারা যথাসাধ্য চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমাদের ধারণার চাইতেও ভালো কোয়ালিটির সাথে বইটা ছেপেছে এবং যথাসময়ে বাজারজাত করেছে। আল্লাহ তাআলা তাদের এই দিন রাত উজাড় করে যে পরিশ্রম তারা করেছে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ বিনিময় দান করুন, আমিন। গত হজের সফরে একদিন মসজিদে হারামের ভেতর বসে মাথার মধ্যে কিছু চিন্তা আসলো। এর মধ্যে একটা চিন্তা ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে একটা আদেশ দিয়ে গিয়েছেন যে জালেমকেও সাহায্য করতে হবে, মাজলুমকেও সাহায্য করতে হবে। তিনি বলেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা নানসুরুহু মাজলুমা ফাকাইফা নানসুরুহু জালিমা। হে আল্লাহ রাসূল, আমার ভাই মাজলুম হলে আমি তাকে সাহায্য করব, এটা তো বুঝি, জালেম হলে তাকে কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুহু, তুমি জালেমকে তার জুলুম থেকে বাধা দিবা, এটাই হবে তাকে সাহায্য করার অর্থ, যাতে করে সে পরকালীন শাস্তি থেকে বেঁচে যায় এবং আল্লাহর আযাব এবং গজব থেকে সে মুক্তি পেয়ে যায়। তখন আমার মাথায় আসলো, ইতিহাসে যারা সংস্কারমূলক কাজ করেছে যুগে যুগে তারা সকলেই মাজলুম হয়েছে। যেমন আমরা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা যদি সামনে রাখি, তিনি এমন কিছু ফতোয়া দিয়েছিলেন যেটা তার জামানার অনেককে বিক্ষুব্ধ করেছে এবং সেই ফতোয়াগুলোর কারণে, যার কোনোটা অনেক প্রসিদ্ধ ইমামদের এমনকি মাযহাবদের ইমামদের সাথেও ব্যতিক্রম হয়েছিল, কখনো এমন হয়েছে তার কোনো ফতোয়া চারও মাযহাবের বাইরে চলে গিয়েছিল, ইত্যাদি বিভিন্ন ইলমি ফতোয়ার কারণে এক পর্যায়ে তাকে জেলে ছুড়ে দেওয়া হয়েছিল। একবার দুবার না, বারবার জেল খাটতে খাটতে অবশেষে তিনি কারাগারে লাশ হয়েছিলেন। যদিও আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্বে ইমাম ইবনে তাইমিয়াকে চেনে না কে, আল্লাহ তাআলা তাকে অবারিত সম্মান দিয়েছেন। একইভাবে সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি কিতাব লেখার কারণে তার তাফসির ফি জিলালিল কোরআন এবং সেখান থেকে আলাদা করা মাআলিম, যেটাকে মাইলস্টোন নামে ইংলিশ অনুবাদ হয়েছে, এই বইটার কারণে তাকে দেখা গেল এই মাআলিম ফি তরিকের কারণে তাকে এক পর্যায়ে ফাঁসি দিয়েই নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। তো আমাদের বাংলাদেশে বিশেষ করে বর্তমান সময়ে ইসলামের দলগুলোর মধ্যে রাজনৈতিকভাবে সবচাইতে এগিয়ে যেই দল, সেই দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধুমাত্র বাংলাদেশে না, আমি যদি বলি বর্তমান বিশ্বেই ইসলামী রাজনীতির ক্ষেত্রে যেই দলটা সবচাইতে বেশি সফল আলহামদুলিল্লাহ সেটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনকি যেই দেশে জামায়াতে ইসলামীর জন্ম তার চাইতে আল্লাহ তাআলা রাজনৈতিকভাবে ভালো এগিয়ে নিয়েছেন এই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। তো বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দমানোর জন্য বা তাকে আক্রমণ করার জন্য দুইটা টুল সাধারণভাবে ব্যবহার করা হয়ে থাকে। একটা হয় সেকুলারদের পক্ষ থেকে 71 ইস্যু, আরেকটা হয় ইসলামিস্টদের পক্ষ থেকে, সেটা হলো আকিদা ইস্যু। এবং এই ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করা হয় মওদুদি আকিদা, যারা জামায়াত ইসলামী করে তারা হলো মওদুদি আকিদা। এবং আমিও জামায়াতে যোগদান করার পর থেকে সবচাইতে বেশি যেই প্রশ্নটা ফেস করছিলাম যে আপনার আকিদা তো নষ্ট হয়ে গিয়েছে, আপনি তো মওদুদিবাদী আকিদায় চলে গিয়েছেন। এমনকি মাঝে মাঝে দেখি অনেকে আমার নাম পর্যন্ত বিকৃত করে এখন বলে আলী হাসান মওদুদি, মানে ওসামা শব্দের জায়গায় মওদুদি শব্দটা অ্যাড করে। যদি আমার কাছে খারাপ লাগে না, আলহামদুলিল্লাহ, একজন মাজলুম ব্যক্তির দিকে যদি নামটা নিসবত করে এতে কি এমন সমস্যা আছে? আর তার চাইতে বড় কথা, এই ভাইয়েরা জানে না যে মওদুদি কারো নামই না, এই নামে এটা কোনো মানুষের নির্বাচিত নাম না, বরং সৈয়দ মওদুদ রহমতুল্লাহ আলী নামে একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন, চিশতিয়া তরিকার প্রখ্যাত সুফি। তার বংশে যারা পরবর্তীতে এসেছিলেন তারা এই বংশীয় উত্তরসূরির নামটা, পূর্বসূরির নামটাকে স্মরণীয় রাখার জন্য বংশীয় উপাধি হিসাবে নিজেদের নামের শেষে মওদুদি শব্দ ব্যবহার করতেন। এজন্য শুধু আবুল আলা ওনার নামের শেষেই মওদুদি তা না, ওনার বাবার নামের শেষেও মওদুদি, ওনার দাদার নামের শেষেও মওদুদি, ওনার চাচার নামের সাথেও মওদুদি, মানে এক কথায় এটা ওনাদের বংশীয় উপাধি। তো বংশীয় উপাধিতে তো অন্য কাউকে ভাগ দেওয়া যায় না, কিন্তু মূর্খতা এই পর্যায়ে উপনীত হয়েছে এটা যে নাম নাকি এটা ওনাদের বংশীয় উপাধি এতটুকু জানার আগ্রহ পর্যন্ত তাদের ভেতরে কাজ করে না। তো আমি যখন বারবার এই প্রশ্ন ফেস করছিলাম যে মওদুদি আকীদা খারাপ,
আপনি মওদুদি আকীদার দলে কেন যোগ দিলেন? এখন এক উত্তর কয়বার দেওয়া যায় আর কয়জনকে আলাদা করে বোঝানো যায়? এক পর্যায়ে আমার মাথায় আসলো, আমরাও আসলে যেভাবে বড় হয়েছি আর যা কিছু শুনে এসেছি, অধিকাংশ সময় সেগুলো ছিল এমন কিছু অভিযোগ যার সাথে বাস্তবতার মিল নাই। আমরা শুনতাম মাওলানা মওদুদি তিনি হলেন নবী বিদ্বেষী, তিনি সাহাবী বিদ্বেষী। পরবর্তীতে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে যেই বাক্যগুলোকে উদ্ধৃত করা হয় এর অনেকগুলোকেই বিকৃত অনুবাদ করা হয়, কোথাও কাটছাট করা হয়, কোথাও তিনি বোঝাতে চেয়েছেন একটা কিন্তু এর দ্বারা ভিন্ন একটা অর্থ দাঁড় করানো হয়। এক পর্যায়ে আমি ভাবলাম যে যেহেতু আল্লাহ রসুল মাজলুমকেও সাহায্য করতে বলেছেন, জালেমকেও সাহায্য করতে বলেছেন, তো আজকে মসজিদে হারামে বসে নিয়াত করলাম আমি উভয় শ্রেণীকে এই হাদিসের উপর আমল করে উভয় শ্রেণীকে সাহায্য করব ইনশাআল্লাহ। মাজলুমকে সাহায্য করব এভাবে তিনি আসলে কি বলেছেন বা কি লিখেছেন এটা তুলে ধরে জাতির সামনে, আর জালেমকে সাহায্য করব এভাবে লোকমুখে শোনা কথা আর কতকাল বলবে, নিজেই পড়ে দেখুক যে বাস্তবতা আসলে কি আছে। আমাদের দেশে একটা সমস্যা হলো যে যাকে পছন্দ করে না তার বই পড়তেও লোকে ভয় পায়। আমার মনে আছে এখন থেকে প্রায় বছর দুয়েক আগে যে কোনো একটা ইস্যুতে আমি পর্দার বই প্রসঙ্গে আমি অনলাইনে সাজেস্ট করেছিলাম যে মাওলানা মওদুদি পর্দা নিয়ে যে বইটা লিখেছেন এটা সকলের জন্য, দলমতের ঊর্ধ্বে সকলের জন্য অবশ্যই পাঠ্য এবং সকলে উপকৃত হতে পারবেন। তা আমাদের অঙ্গনের অনেক বড়রা আমার উপর খেপে গেলেন যে আপনি একজন বাতিল লেখককে প্রমোট দিলেন, এখন তার বই পড়ে যদি মানুষ মিসগাইড হয় এবং এক বই পড়ে প্রভাবিত হয়ে অন্য বই পড়েও যদি গোমরা হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, আপনি আর দায় নেবেন? আমার কাছে খুব কষ্ট লাগলো। আমি একটা ভালো বই এবং এই বিষয়ে লেখা বাংলা ভাষায় শ্রেষ্ঠ একটা অনুদিত বই আমি এটা প্রমোট করতে পারবো না? তাহলে ওই কষ্টগুলো থেকে এক পর্যায়ে ভাবলাম যে বাস্তবতা তুলে ধরা দরকার। সেই চিন্তা থেকে আলহামদুলিল্লাহ আমার এই বইটার সংকলন। এখানে আমার নিজস্ব কথা নাই বললেই চলে, যেখানে আমার কোনো উদ্ধৃতি বা আমার কোনো পর্যালোচনা আমি যোগ করেছি সেটা আলাদা করে প্রকাশনী সুন্দরভাবে বক্স আকারে সাজিয়ে দিয়েছে যাতে কারো বুঝতে কষ্ট না হয় যে কোনটা মাওলানা মওদুদির বক্তব্য আর কোনটা আমাদের পর্যালোচনা। তো আপনারা বই উল্টালে দেখবেন অধিকাংশ জায়গায় এমন কোনো বক্স নেই। আমরা যে কাজটা করেছি ইসলামের মৌলিক বিষয়গুলোতে মাওলানা মওদুদির কথাগুলোকে বিক্ষিপ্ত উদ্ধৃতি আকারে না, পুরো আর্টিকেল বা পুরো সংশ্লিষ্ট নিবন্ধটাকেই এনে একত্র করে দিয়েছি। কারণ মাওলানা মওদুদি আকীদা নিয়ে প্রচুর আলাপ করে গিয়েছেন কিন্তু সেগুলো ছড়ানো ছিটানো। এখন যদি আমি কাউকে বলি আসলেই দেখেন জামাতের আকীদা খারাপ কিনা বা মাওলানা মওদুদির আকীদা খারাপ কিনা, এখন কয়টা বই পড়বে আর কয়জনের এত সময় আছে ওনা সব বই পড়ে পড়ে ঘেটে ঘেটে বের করবে? তা আমি চেষ্টা করেছি যে প্রতিটা বিষয়ে, যেমন আমরা প্রথমে শিরোনাম দিয়েছি ঈমান, ঈমান নিয়ে তিনি কি বলেছেন এক জায়গায় এনে একত্র করলাম। তাওহীদ নিয়ে তিনি কি বলেছেন সব এনে একত্র করলাম। রিসালাত, সাহাবা, এরকম মৌলিক বিষয়গুলোতে তিনি কোন জায়গায় কি বলেছেন সব এক জায়গায় এনে একত্র করলাম। আমার উদ্দেশ্য এই বই লেখার দ্বারা এটা না যে আমরা কারো সাফাই গাইব, অথবা এটাও না যে আমরা চলমান সব বিতর্কের কফিনে শেষ পেরেক ঠুকে দিব। আমার উদ্দেশ্য জাস্ট বাস্তবতা উন্মোচন করা, প্রত্যেকের সামনে বাস্তবতা আনা, এরপর ইনসাফের দৃষ্টিতে বিবেচনা করা সকলের দায়িত্ব। লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা। এখন এই বই দেখার পরে কেউ যদি মনে করে না আসলেই মাওলানা মওদুদির লেখায় আমি সমস্যা পেয়েছি, তো ওয়েলকাম আপনাকে, আপনি আপনার সমালোচনা করেন, পর্যালোচনা করেন। আর যদি মনে হয় যে না হায় রে এতকাল তো আমি অনেক ভুলের ভেতর ছিলাম এবং জুলুম করে ফেলেছি, তাহলে আপনি মরার আগে আপনি তওবা করেন, আপনি নিজের অবস্থান পরিষ্কার করেন। অন্তত একজন মানুষের বিরুদ্ধে জুলুম করে কিয়ামতের দিন নিজের পাল্লাটা, গুনাহের পাল্লা তো অন্তত ভারী হলো না। এটাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, মানুষ হিসাবে আমাদের দ্বারা ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক। আমরা চেষ্টা করেছি প্রতিটা ক্ষেত্রে অনুবাদটাকেও একদম মূলানুগ রাখতে। এজন্য কখনো মনে হয়েছে যে বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে, আর আকীদা শাস্ত্র জিনিসটাও জটিল। কি এখন চাইলে একটু সহজ করে উপস্থাপন করা যেত, কিন্তু সহজ করতে গিয়ে আবার ভয় হচ্ছে যে এতে মাওলানার যে ভাবটা বোঝাতে চেয়েছেন সেটা কিছুটা হলেও একটু পরিবর্তন হয়ে যায় কিনা। তো পরিবর্তন হলে সেটা তো আমার কলম হয়ে যাবে, মাওলানার কলম থাকবে না। এজন্য আমরা চেষ্টা করেছি হুবহু উদ্ধৃতি তুলে ধরতে। আমি আশা করি পাঠক যারাই এটা পড়বেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমিও বইটার কাজ করতে গিয়ে অনেক জায়গায় ধারণার চাইতেও বেশি উপকৃত হয়েছি। একসময় অনেক কিছু আমার সামনেও ক্লিয়ার ছিল না, যেমন সিফাতে বারি তাআলা, আল্লাহ তাআলা সিফাতের ব্যাপারে মাওলানা মওদুদির আকীদা কি, আল্লাহ কোথায় আছেন এ ব্যাপারে মাওলানা মওদুদির আকীদা কি, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিষয় এমন যেটা আলোচনায় আসে না, এগুলো আমার সামনেও ক্লিয়ার ছিল না, কিন্তু কাজ করতে গিয়ে আমি উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। তবে এটাই আমাদের শেষ কাজ না, আমরা শেষেও লিখে দিয়েছি। পাঠকদের যদি আগ্রহ থাকে এবং আমাদের সমালোচক ভাইয়েরাও যদি
মুনাসিব মনে করেন আমরা এই কাজ এগিয়ে নেব ইনশাআল্লাহ। কারণ মাওলানা এত লেখা লিখেছেন আকীদা বিষয়ে, যেটা আসলে এখানে 407 পৃষ্ঠা, এর মধ্যে সংকলন করা আসলে কখনোই সম্ভব না। এটা যদি 4000 পৃষ্ঠাও আমরা করি, মানে এটা যদি আরো 10 খণ্ড আমরা করি, তবুও মাওলানা আকীদা নিয়ে যা লিখেছেন এটা আমরা আসলে একত্র করতে পারবো না। তো আমি মনে করি যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা লিখেছি, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যকে সফল করবেন। এবং আমরা সমালোচকদেরকে অনুরোধ করব যে আপনাদের সমালোচনা যাতে গঠনমূলক হয়, তথ্যভিত্তিক হয়, প্রমাণ ভিত্তিক হয়। আর আমরা অনুসারী ভাইদেরকেও বলবো, আপনারা এই বই থেকে সবচাইতে বেশি যে ফায়দাটা নিতে পারবেন সেটা হলো যে প্রতিটা বিষয়ে মাওলানার কোথায় কি বলেছেন না বলেছেন, শুধু এক জায়গার বক্তব্য না, 10 জায়গার বক্তব্য যখন আপনাদের সামনে থাকবে ইনশাআল্লাহ, কেউ আপনাদেরকে চাইলেই মাথা বিগড়ে দিতে পারবে না এবং চাইলেই যেভাবে মনে চায় সেভাবে ট্যাগ লাগাতে পারবে না ইনশাআল্লাহ। যেমন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মাওলানা মওদুদীর কি আকীদা, এটাও এখানে চলে এসেছে। সাহাবীদের যুদ্ধগুলোর ব্যাপারে কি আকীদা, সেটাও চলে এসেছে। আমি যদি বলি তাহলে এই বইয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহ নবীদের অংশটা এবং সাহাবিদের অংশটা। কারণ মাওলানা মওদুদীকে এই ট্যাগটাই বেশি দেওয়া হয়, নবী বিদ্বেষী আর সাহাবি বিদ্বেষী। আমি আশাবাদী এই বইটা যদি কেউ পড়ে, অন্তত এই শব্দ কোনো মুসলমানের সামনে সে আর ব্যবহার করবে না যে অমুক মুসলমান তিনি নবী বিদ্বেষী, তিনি সাহাবি বিদ্বেষী। এতটুকু পর্যন্ত আমি আশা করি এই বইয়ের ওভারভিউ বা মূল বিষয়টা আমি ফুটিয়ে তুলতে পেরেছি। আর আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং স্কলারদের থেকে আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শুনবো। আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।